পানি দিয়ে চিন্তা করেন আল্লাহ কত সুন্দর করে আল্লাহ এটার জন্য আকৃতি দিয়েছেন। বাতাসকে নিয়ে চিন্তা করেন, আপনি যদি একাকিত্ব হয়ে 1 ঘন্টা চিন্তা করেন, সারা নফল ইবাদত করলে যে ইসলাম, আর 1 ঘন্টা শুধু বসে বসে চিন্তা করলে ইসলাম। চিন্তাটা কি করবো ওই ব্যাপারে আমি চিন্তা করছি। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আপনার জগতের সৃষ্টির ব্যাপারে ওয়াক্তিলাফুল লাইলি ওয়ান নাহার, রাত ও দিনের ব্যাপারে সারা কিছু সৃষ্টি করা হয়েছে। লাআয়াতিন লিউলিল আলবাব, অবশ্যই নিদর্শনের মধ্যে জ্ঞানবানদের মধ্যে ভাবনা আছে, চিন্তা আছে, ঠিক করেই আছে। যারা জ্ঞানবান, যারা আল্লাহকে নিয়ে ভাবে, এদের মধ্যে অবশ্যই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন রাত ও দিনের সৃষ্টির ব্যাপারে, রাত যদি না থাকতো মানুষের অবস্থা কি হতো, মানুষই ভালো লাগবে। এই রাতের ব্যাপারে শুধু ঘুমে যে বড় নিয়ামত বিষয়টি তেমন না, এই রাতে অনেক কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। যে বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই বান্দা যেন আল্লাহর সাথে একাকিত্ব হয়ে গভীর রাতে আল্লাহর সাথে প্রেম বিনিময় করতে পারে। সারাদিন যেমন আমার বান্দা পরিশ্রম করেছে, নীরবে যেন একটু, নিভৃতে যেন একটু সুন্দরভাবে ঘুমাইতে পারে। যে বান্দা এত পরিশ্রম করছে, সারাদিন যেমন অনেক ক্লান্ত হয়েছে, মনের অনেক ক্লান্তি আছে, রাতে যেন এই ক্লান্তি দূর করতে পারে। আল্লাহ তাআলা বলছেন জ্ঞানবান ব্যক্তির জন্য এখানে শিক্ষা আছে। কোন ব্যক্তি যদি রাতকে নিয়ে 1 ঘন্টা একটু ভাবে, আল্লাহ তাআলা রাত থেকে ইবাদতের কথা বলছে, ওই ইবাদত করলে ইসলাম আপনি ভাবলে সেই ইসলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তিনি এই কথা বলছেন। আবার আল্লাহ তাআলা চন্দ্র সূর্য নক্ষত্রের কথা বলছেন, একটু ভাববার কথা। সব বিষয়গুলো তো বলা সম্ভব নয়, একটি কথা বলা সম্ভব। বিশেষ করে আল্লাহ তাআলা বায়ুর কথা বলেছেন। বায়ু হচ্ছে সুসংবাদ তোমাদের জন্য। যে মুহূর্তে আকাশের বজ্রধ্বনি শোনা যায়, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, সেই মুহূর্তে আল্লাহ তাআলা বাতাসকে দেন। যার পরে যদি বৃষ্টি প্রয়োজন হয় আল্লাহ তাআলা বৃষ্টি দেন। যদি না হয় আপনার গোটা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে এই মেঘকে সরানো সম্ভব নয়, কিন্তু 5 মিনিটের একটা বাতাসকে দিয়ে আল্লাহ মেঘকে সরিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ বাতাসের দিকে তাকাও, এই বাতাস দিয়ে তোমার অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলা তোমার এই বাতাস দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করেছে। এসির বাতাস খান আর ফ্যানের বাতাস খান, আর পৃথিবীর যত বাতাস তৈরি করা সেই বাতাস খান, সমস্ত বাতাস একত্রিত করে 1 মিনিট শুধু আল্লাহ দেওয়া বাতাসে খান, বলিটা সুন্দর হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তো স্বীকার করতে পারবা না। তুমি তোমার রবের সৃষ্টির দিকে তাকাও,
তুমি স্রষ্টার খোঁজ পাবে। আল্লাহ বলছেন পানি নিয়ে একটি চিন্তা করিও। পানিতে কত বড় একটা মূল্যবান সম্পদ, কত দামি একটা নিয়ামত। সারাদিন রোজা থাকতে ইফতারে কবুলকে বুঝা দেয়, ঠিক না? এই জন্য আসরের ময়দানে বান্দা সবচাইতে আল্লাহর কাছে যখন পিপাসার্থ থাকবেন, পানি সবচেয়ে বেশি চাবেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যাকে হাউজে কাউসারের পানি পান করানো করে আর ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পিপাসার্থ হতে হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আজকে একটু অন্য সময় তো সময় পাওয়া যায় না, একই পানি, একই দ্রব্য, একই বস্তু, ওই পানির সিস্টেমের মতো করে আল্লাহ তাআলা আবার মধু সৃষ্টি করেছেন। একই জিনিস আবার ওখানে পেট্রোল সৃষ্টি করেছেন। একই জিনিস উঠে আবার নিজের ফ্রেশন সৃষ্টি করেছেন। একই বস্তু ওটা দিয়ে আবার আল্লাহ তাআলা কৃষিতে কাজে লাগিয়েছেন, মানুষের শরীরের চাহিদা মিলিয়েছেন, মানুষের চলার ব্যবস্থা যা প্রয়োজন এই ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা ওই পানিকে এক একটা সেক্টরে এক একটা পদ্ধতি দিয়ে এক এক রকম আইটেম দিয়ে আল্লাহ তাআলা ওই একই বস্তু দ্বারা অসংখ্য আইটেম পৃথিবীর মানুষের প্রয়োজনীয় জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ হচ্ছে ভাববা না তোমাদের জন্য জ্ঞানবান ব্যক্তির জন্য একটু শিক্ষণীয় বিষয় আছে। এই সৃষ্টির দিকে যদি বাংলা তাকায় বিশ্বাস করেন, যখন নিজের ঘর থেকে বের হবে, বের হওয়ার সাথে সাথে যখন চোখ যাবে গাছের দিকে, মনে করে গাছ দিয়ে কাটা ধরছে, ওটা খাচ্ছে, আমাদের যে আমার শরীরে শক্তি হচ্ছে, এটা কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করছেন। পাশে আরেকটা গাছ যারা আছে আম আল্লাহ তাআলা দিয়েছেন, আরেকটা গাছ যারা আছে আপনার সিজন যখন আসে তখন লিচুর ব্যবস্থা করেছেন, আমের ব্যবস্থা করেছেন। বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফলকে বান্দার শরীরকে তরুতাজা করে একই একই বারবার খাওয়ার ইচ্ছা হয় না, মন চায় না বারবার একই তরকারিতে খেতে। এই জন্য বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকমের সবজি দিয়ে বিভিন্ন রকমের ফল ফসল দিয়ে বান্দার রুচিকে আল্লাহ তাআলা তরুতাজা রেখেছেন। আল্লাহ বলছে তাকাও, তোমার জন্য জমিকে বিস্তৃত করা হয়েছে, শুধু পানি হয়ে বাড়বে। কয় মিনিট ভাই কথা বলেন না, কয় মিনিট? 5 মিনিট পানির দ্বারা আপনার আবারটা একটু ভালো হবে। যখন কয়েক মিনিট ধরে পানি হয় বড় বড় অবস্থা, এমন অবস্থায় পানি করে সবুজ ত্রাণ জন্ম নেবে, সেখান থেকে গরু চাল করে ওই গরু চাল তুমি খাওয়া। তুমি কোনটা নিয়ে ভাববা না, ভাববা না এমন কোন জিনিস আল্লাহ তাআলা দেন, প্রত্যেকটা জিনিস বান্দার জন্য ভাবা। যদি কোনো ব্যক্তি ভাবে এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে তার রবের কথা স্মরণ করে না। এই জন্য কোন আশ্চর্যজনক জিনিস দেখবে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার। কারণ যখন মনে করে জিনিসটা খুব আশ্চর্যজনক তখন মুখ থেকে বের করে সুবহানাল্লাহ, আল্লাহ মহা পবিত্র, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রবের। আল্লাহু আকবার, যিনি এত আইটেম দিয়েছেন, এত পদ্ধতি দিয়ে সৃষ্টি করেছেন, একমাত্র তিনি তারাই সম্ভব। এই জন্য বান্দা বলবে আল্লাহু আকবার, সবচেয়ে বড় বলা সবাই বলেন আল্লাহ, তিনি তারা সম্ভব। এই জন্য আল্লাহ রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিছানায় আল্লাহ নবী বলছেন, আয়েশা তুমি আমাকে ছেড়ে দাও,
আমি একটু একাকিত্ব হয়ে আল্লাহ দরবারে সেজদা দিতে যাচ্ছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমাকে একাকিত্ব হয়ে দিতে একটু সময় দেন। আল্লাহ নবী বললেন, আয়েশা তোমার বেঁচে থাকলে আমার দাদা একটু রবকে সময় দেয়। যদি জীবনের বেলা ডুবে যায়, জীবনের বেলা শেষ হয়ে যায়, হয়তো আর গভীর রজনীতে উঠে আল্লাহর সাথে প্রেম বিনিময় করতে সক্ষম হবো না। জীবন হয়ে যায়, এই সুযোগ আর কোনদিন পাওয়া যাবে না। জীবনের বেলা শেষ হয়ে যায়, আর গভীর রজনীতে উঠে মালিকের দরবারে সেজদা দিয়ে চোখের পানি ঝরাবার মতো সুযোগ আর কোনদিন পাওয়া যাবে না। আয়েশা আমাকে একটু ছেড়ে দাও। আল্লাহ নবী সে সেজদারত অবস্থায় কাঁদতে থাকলেন। কাঁদতে কাঁদতে নারীগুলো ভিজে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাক্ষ্য দিচ্ছেন, আমি দেখলাম যে নামাজ পর্যন্ত ভিজে গিয়েছে। ওই যে গভীর রাত পর্যন্ত সেজদারত অবস্থায় ছিলেন, ফজরের সময় হয়েছে পর্যন্ত আল্লাহ নবী কাঁদতে আছেন। আল্লাহ দিতে আসবেন এমন মুহূর্তে আল্লাহ নবীকে ডাকছেন, নবী আযানের সময় হয়েছে, আপনি উঠুন। লক্ষ্য করে দেখছেন আল্লাহ নবী কাঁদতেই আছেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, কেন কাঁদতেছেন? নবীজি বললেন, পৃথিবীতে যে আল্লাহ তাআলা নিয়ামত রাজি দিয়েছেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নিদর্শন বান্দার জন্য সৃষ্টি করেছেন, আমি সে মহান নবীর পবিত্রতা ঘোষণা করছি, আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আর চোখের পানি দিয়ে বোঝাচ্ছি আল্লাহ তুমি সব করতে সক্ষম। সুবহানাল্লাহ। পৃথিবীর বই বলছে, আখিরাতের বই নয়। মানুষ যত বেশি শিক্ষিত হয় তত বেশি বিনয়ী হয়। মানুষ যত বেশি আল্লাহকে নিয়ে ভাববে, যত বেশি তার সৃষ্টিকে নিয়ে ভাববে, তত বেশি আল্লাহকে সেজদা করতে সে সক্ষম হবে। নিজেকে যত নিয়ে ভাববে, নিজের পরিবার নিয়ে যত ভাববে, আল্লাহ তাআলা সৃষ্টি যাহাক শুনিয়েছেন তাহাক শুনিয়ে আল্লাহ তাআলা বিষয়কে কেন্দ্র করে যত বেশি গবেষণা করবে, তত বেশি আল্লাহকে চিনতে সক্ষম হবে। আল্লাহকে চিনতে যত বেশি সক্ষম হবে, তত বেশি হেদায়েত প্রাপ্ত হবে। যত বেশি বান্দা হেদায়েত প্রাপ্ত হবে, তত বেশি আল্লাহর নিদর্শন মানতে, আল্লাহ নির্দেশ মানতে সে সক্ষম হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ভালো যত নিদর্শনের মূল নিদর্শন হলো কোরআন। বলেন তো কি? সবাই বলেন কোরআন। এজন্য মহান করছেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওম। আল্লাহ বলছেন, এটা তোমার জন্য উপদেশ, এটা তোমার কওমের জন্য উপদেশ। শীঘ্রই এই নিয়ামত ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, যেটা উপদেশ হিসেবে, নূর হিসেবে, আলো হিসেবে, বান্দার কল্যাণ হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং ওই নিদর্শনে পৃথিবী যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি আল্লাহ কোরআনে দিয়েছেন। ওটা হলো সবচেয়ে বড় নিয়ামত। কোন ব্যক্তি যদি এই নিয়ামতকে ধারণ পাওয়া হিসেবে গ্রহণ না করে, খুব শীঘ্রই এই নিয়ামতের ব্যাপারে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন।